আপনাদের সবাইকে মিটিং এ ডাকার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে অফিসে আসার পর একটা চিঠি পেয়েছি। এটা কোনো ক্লায়েন্টের প্রপোজাল কিংবা ক্লায়েন্ট আমাকে চিঠিটা পাঠায়নি, লেটারটি পাঠিয়েছে আমাকে মেহেদি। He wants to resign. So now I would like to know what is the reason behind. So go ahead. আপনার কলিগদের সামনে আপনি এক্সপ্লেইন করুন what's your problem. ম্যাডাম, আমার কি দোষ? আমি তো নিজের ইচ্ছায় কিছু করিনি। আমার বাবা মা সবাই মিলে ঠিক করেছে, আমি কি করব? কি কি করছে? what do you mean? না মানে বিয়ে ঠিক করছে। বিয়ে? 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 অদ্ভুত ব্যাপার, আমি বুঝতে পারছি না। মানে আপনাদের এক্সপ্রেশনে মনে হচ্ছে যে বিয়ে শব্দটা এই মাত্র আবিষ্কৃত হয়েছে। তখন না, একটা ইয়াং ছেলে সে বিয়ে করতেই পারে। হ্যাঁ, চাকরিতে রিজাইন দিতে হবে। What is this? সে তো করতেই পারে। ও বিয়ে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আর কি? হ্যাঁ, মেয়ের বাড়ি কোথাও বলো তো। আপনি এই কথা ভুলে গেছেন না আমাদের অফিসের রুলস এন্ড রেগুলেশনস গুলো কি? চাকরিতে জয়েন করার আগে কিছু শর্ত ছিল, আপনাকে কি নতুন করে মনে করে দিতে হবে? হ্যাঁ, সেটাই তো। সেই শর্ত অনুযায়ী তো সে বিয়ে করতে পারে না। তো তুমি যা মানে আমি ভুল করে ফেলেছি। মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে বিয়ে না করলে কি মা বাবা তখন হয়ে যাবে নাকি? তো সেই নাটা নাই হয়ে গেছে আমার কথা আমার সাথে। তো বিয়ে করবো না, আমি যে বিয়ের প্রয়োজনটা কোথায় আমাকে বলেন? It's okay, it's okay, it's okay. সেটাই। বাস আপনি তো আর কোনোদিনই বিয়ে করবেন না তো? Excuse me? না, আমি করবো না। মানে আমরা তো বিয়ে করবোই না, আমাদের জীবন এই অফিসে চাকরি করে চলে যাবে। খুব আনন্দ। রাইট। সো এই কথাটাই আপনাদের কলিগকে বোঝান, মেহেদিকে বোঝান যে এখন ছেলে খেলার সময় নয়, এই টাইমটা হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করার সময়। এই সমস্ত প্রেম ভালোবাসা ঘর সংসার করার মতো ফালতু সময় নষ্ট করার সময় নয়। এটা ছাড়া জীবন খুব সুন্দরভাবে চলে, খুব ভালোভাবে চলে, এবং সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মাহবুব সাহেব। লুক এট হিম, হি ইজ এ বিগ এক্সাম্পল। এই বয়সে এসেও কিন্তু তিনি বিয়ে করেননি। তার কি লাইফ চলে যাচ্ছে না? হি ইজ শাইনিং লাইক এনিথিং। ওনার ক্যারিয়ার দেখেন, লুক এট হিম। আমাদের মডেল তো সে। কি বলুন বাবু সাহেব? আপনি আসলে সত্য কথাই বলছেন ম্যাডাম। বিবাহ, সংসার এগুলো খুব জটিল, খুবই জটিল। এই যে আমি বিবাহ করি নাই, বিবাহতে যে কি কষ্ট সেটা আমি অবশ্য বুঝি না। তবে আমার ছোট ভাই বিবাহ করছে, আমি তো দেখছি কি যে অশান্তি, কি যে অশান্তি। সেজন্যই বলতেছি তোমরা ইয়াং ছেলে পেলে বিবাহের মধ্যে জড়ায় না। কি হয়েছে তোমাদের? বিবাহ করতে হবে কেন? ম্যাডামের কথা শোনো। এনিওয়েজ কাম টু দ্য পয়েন্ট। হোয়াট আই ফিল ইজ মেহেদি, আপনি আপনার ডিসিশন চেঞ্জ করুন, আপনার লেটারটা আপনি উইথড্র করুন। সরি ম্যাডাম, এই বিয়েতে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই। পরিবারের সবাই মিলে ঠিক করেছে তো। আর আমার দাদার ইচ্ছে মৃত্যুর আগে তার একমাত্র নাতির বউ দেখে মরতে চায়। এখন আমি কি করবো? তো তোর দাদাকে বিয়েটা করতে বলো, তাহলে প্রবলেম সলভ হয়ে যায়। সরি, দাদা বিয়ে করলে তো সেটা তো ফ্রুটফুল হবে না।